আগামী 17 জুলাই থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে আদমশুমারি অর্থাৎ জনগণনা 2027। সেই লক্ষ্যে বুধবার থেকে বিলোনিয়া সরকারি সার্কিট হাউসে শুরু হয়েছে 3 দিনব্যাপী ভারতের জনগণনা 2027 নিয়ে দক্ষিণ জেলা ভিত্তিক প্রশিক্ষণ শিবির। জেলা পর্যায়ে আধিকারিকগণ সহ মহকুমা শাসক এবং ব্লক আধিকারিকও এই জনগণনার কাজে নিয়োজিত বিভিন্ন কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। ভারতের জনগণনা 2027 প্রথম পর্বের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জনগণনা রাজ্যের সেন্সাস অধিকর্তা IAS রতন বিশ্বাস। তিনি জানান, এদিন আগামীকাল এবং 15ই মে এই 3 দিন হবে প্রশিক্ষণ শিবির। তিনি আরো জানান, এই জনগণনার কাজ হবে 45 দিনের। প্রথমত 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এবং তারপর 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। প্রথম 15 দিন প্রত্যেকেই নিজেই নিজের মোবাইল দিয়ে গণনায় অংশ নিতে পারবে এবং পরের 30 দিন সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনার কাজ করবে। সম্পূর্ণ কাজটি হবে ডিজিটাল পদ্ধতিতে। তিনি জেলার প্রত্যেকটি নাগরিককে এই জনগণনার কাজে অর্থাৎ জাতীয় এই কাজে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য আবেদন জানান। কারণ প্রত্যেক 10 বছর পর পর দেশে এই জনগণনার কাজ হয়, যার মাধ্যমে দেশের অনেকগুলি কাজ সম্পন্ন হয়। ট্রেনিং দেওয়া হয়, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটো মিলিয়ে 3 দিনের আমাদের ইয়েগুলো দেওয়া আছে। আমি মিডিয়ার ফ্রেন্ড যারা আছে তাদেরকেও আপনাদের মাধ্যমে এই জেলা সমস্ত নাগরিক যারা আছে তাদেরকে কাছে মেসেজ দিতে চাই। সেন্সাস এভরি 10 ইয়ার সেন্সাস কন্ডাক্ট করা হয়। সেন্সাস একটা ন্যাশনাল ইম্পর্টেন্স বিষয়, এটাতে আপনারা সবাই পার্টিসিপেট করুন। নতুন নতুন কনসেপ্ট এটার মধ্যে আছে। পরবর্তী সময় আরও অনেকগুলো অ্যাওয়ারনেস করা হবে। আজকে ফার্স্ট ডে অফ দ্য ডিস্ট্রিক্ট ট্রেনিং আপনাদের মাধ্যমে আমাদের এই জেলার বাসী নাগরিকদেরকে আমরা মেসেজ দিতে চাই, আপনারা এই যে জাতীয় যে অ্যাক্টিভিটিস, ন্যাশনাল অ্যাক্টিভিটি অফ দ্য কান্ট্রি, এটাতে আপনারা পার্টিসিপেট করুন। যাতে এটা একটা সুন্দর জিনিস, এটা বেসিক ডাটা ভারত সরকারের, ভারতের এভরি 10 ইয়ার্সে যেটা উঠে আসে ইনফরমেশন তথ্য, যার পদ্ধতি দিয়ে ভারতবর্ষের অনেকগুলো অ্যাক্টিভিটিস হয়, ডিলিমিটেশন থেকে শুরু করে অনেকগুলো বিষয় যেটা হয় সেন্সাসে অথেন্টিকেটেড ইনফরমেশন আমাদের কান্ট্রির, এটার মাধ্যমে হয়।